সব থেকে ভালো কথা কার? মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে কি করে মিলিয়ে দেয়, এটা লেগে সব থেকে ভালো কথা, দামি কথা। এই কথা এই কথা কি বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। আর যারা আল্লাহর কথা বলে তারা আল্লাহর কাছে কতটুকু প্রিয়, একটা উদাহরণ দিই। আমাদের যে চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যানের পক্ষে যদি আমরা কথা বলি, তাহলে চেয়ারম্যান অবশ্যই আমাকে ভালোবাসবে। সে ক্ষমতায় যে রেশন কার্ড দিবে, এবং আমি গেলে আমাকে একটা কি দিবে, সার্টিফিকেট দিবে, আমার দাঁড়ানো লাগবে না, ফাইরানি হওয়া লাগবে না। ঠিক একজন চেয়ারম্যান যদি এভাবে খুশি হয়, আজ আল্লাহর পক্ষে কথা বলে আল্লাহ খুশি হবে না? তা আমরা আজ মেম্বার, চেয়ারম্যান, নেতার পিছনে কথা বলতেছি, আসলে কথা বলা কার উচিত? কার পিছনে কথা বলা উচিত? আল্লাহর পক্ষে কথা বলা উচিত। আল্লাহর বড়ত্বর কথা বলা উচিত। আল্লাহর বড়ত্বর কথা বলবো না আমি? আল্লাহ তাআলা আমার এত বড় নাজ নিয়ামত দিছে, কত সুন্দর একটা শরীর দিছে, জবান দিছে, হাত দিছে, সব কিছু দিছে আল্লাহ। আমি এই আল্লাহ শুকরিয়া আদায় করবো না? আমি আমার জবান দিয়ে আল্লাহর আমি আমার জবান দিয়ে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আল্লাহ সামান্য একটু কথা শুনে একটু ব্রেক করেন, যাক আলহামদুলিল্লাহ। এই দেখেন, একটু নেমে যায়, একটু নেমে যাই। আমরা খুব অল্প সময়ে সামান্য কিছু কথা বলবো, এই কথাগুলো আসলে খুব জরুরি। যাক, আলহামদুলিল্লাহ। আসলে কথাটা কি? কথাটা হলো আল্লাহর কথা বলবো। আল্লাহর কথা দ্বারাই বলবে, এটা দামি হয়ে যাবে। আজ এই কথা বলার লোক নাই, আজকে এই কথা বলার লোক নাই। যদিও কেউ বলতেছে তাকে নিয়ে কি করা হচ্ছে, টোল করা, হাসাহাসি করা হচ্ছে, কিন্তু এই কথাটা আসলে অনেক দামি কথা। এই জন্য আমরা সবসময় কি করবো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আর হকের পথে চলার চেষ্টা করবো। জি, সময় নষ্ট করবো।